শেখ হাসিনার পতনের পর থেকেই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। প্রতিদিনই সেখানে কোনো না কোনো অপরাধের ঘটনা ঘটছে। এইবার তোলাবাজির ছবি করতে গিয়ে খুন হতে হলো বাংলাদেশের এক সাংবাদিক তুহিনকে। ইউনিসের দেশে সাংবাদিক খুনের ভিডিও নিউজ ভ্যানগার্ডের হাতে। গাজীপুরের ঘটনায় ইউনিসেফ পুলিশের ভূমিকায় ক্ষোভ সাংবাদিকদের, যদিও এখনো পর্যন্ত কোনো হেলদোল নেই ইউনিস প্রশাসনের। আমরা দেখে নেব সেই ভয়াবহ দৃশ্য। কিভাবে প্রকাশ্য রাস্তার মধ্যে খুন করা হচ্ছে এক সাংবাদিককে। নির্মমভাবে কিভাবে তাকে রাস্তার মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হতে হলো বাংলাদেশের সাংবাদিক টিমকে। আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখে নিন সেই এক্সক্লুসিভ ভিডিও। একমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখে নিলেন সেই নির্মম ভিডিওর কথা। আমরা বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, দৈনিক প্রতিদিন নামে একটি সংবাদপত্রের, প্রথম সারির সংবাদপত্রের গাজীপুরের করেসপন্ডেন্ট হিসেবে কাজ করতেন এই সাংবাদিক, এবং বুধবার চন্দনা চৌরাস্তার এলাকায় দুষ্কৃতীদের তোলা আদায়ের ভিডিও রেকর্ডিং করছিলেন এই খুন হওয়া সাংবাদিক। এরপরই 5-6 জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত 8:30 নাগাদ চন্দনা চৌরাস্তা এলাকায় এই সাংবাদিককে ঘিরে ধরে। তারপর তাকে অস্ত্র দিয়ে ধাওয়া করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তুহিন দৌড়ে ঈদগাহ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন। পরে দুষ্কৃতীরা তাকে দোকানের ভিতরে ঢুকে এলোপাথারি কোপাতে থাকে। পুরোপুরি সেখান থেকে তাকে কুপিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এবং স্থানীয় ব্যবসায়ী খায়রুল ইসলাম সেখানে প্রত্যক্ষদর্শী হিসাবে একমাত্র তিনিই ছিলেন, এবং তিনি পুরো বিষয়টি দেখেন এবং তিনি পুরো বিষয়টি নিয়ে গাজীপুর থানার ওসি শাহিন খানকে তিনি খবর দেন। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়, কিন্তু ততক্ষণে এই তোলাবাজির খবর করতে গিয়ে গাজীপুরে দুষ্কৃতীদের হাতে যে সাংবাদিক তার ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তার মৃত্যুর কনফার্ম করেছে। প্রায় 15 থেকে 16 জনের একটি দল ছিল, কিন্তু সব থেকে বড় কথা যে 5 থেকে 6 জন পুরোপুরি তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর বাদ বাকি যারা ছিল তারা সেখানে ছবি তুলতে ব্যস্ত ছিল। এবং আসাদুজ্জামান তুহিন তিনি বহুদিন ধরেই ওই এলাকায় একদম নির্ভীক সাংবাদিক হিসাবে কাজ করছিলেন, এবং শেষ পর্যন্ত গতকাল তিনি একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন এবং সেই সময় সেই ভিডিওটি করে। আর সেই ভিডিওটি যে তার উপরে মৃত্যু নিয়ে আসবে সেটা কিন্তু অভিজ্ঞ সাংবাদিক হিসাবে তিনি কিন্তু বুঝতে পারেননি। প্রায় ওই এলাকায় প্রায় 8 থেকে 10 বছর তিনি করেসপন্ডেন্ট হিসাবে কাজ করছিলেন। এলাকার চায়ের দোকান থেকে আরম্ভ করে এলাকার রাজনৈতিক, এলাকার পুলিশ সবাই কিন্তু তার পরিচিত ছিল। তারপরও গতকাল যখন তাকে ধাওয়া করা হয় তখন তাকে দেখে কেউ বাঁচাতে আসেনি, এবং যার নির্মম তাকে ভাবে মারা যেতে হয়। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ একজনকেও গ্রেপ্তার করতে পারেনি, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু জোর আলোড়ন তৈরি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ওই আসামিরা প্রত্যেক দিন ওই এলাকার অটোরিকশা থেকে 30 থেকে 40 টাকা চাঁদা তুলতো, এবং 15-16 জন মিলে চাঁদা তুলতো। এবং গাজীপুর একটি অত্যন্ত গার্মেন্টস কোম্পানি, গাজীপুরে যেই জায়গাটা খুন হয়েছে এবং বাংলাদেশের গাজীপুরের মধ্যে বহু গার্মেন্টস কোম্পানি রয়েছে, সেই গার্মেন্টস কোম্পানির মালিকদের থেকেও রীতিমতো কিন্তু চাঁদা তুলতেন এই দুষ্কৃতীরা। 35 বছরের এই সাংবাদিকের মৃত্যুতে কিন্তু গভীর শোক প্রকাশ করেছেন ঢাকার প্রেস ক্লাবের শুভবুদ্ধি সম্পন্ন সাংবাদিকা। তারা ইতিমধ্যেই পেন ডাউনেরও কিন্তু ডাক দিয়েছে, এবং আজকে বিভিন্ন জায়গায় তার ছবিটা নিয়ে কিন্তু তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের সাংবাদিকরা। কিন্তু গাজীপুরের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, তারপরেও কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই। এই তুহিনের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রাম
নামে, এবং তার বয়স হচ্ছে 38 বছর বলে জানিয়েছেন তার সংবাদ মাধ্যম। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গ্রেপ্তার না করায় বাংলাদেশের সাধারণ মানুষ, অটো চালকদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে যে যেভাবে একজন সাংবাদিক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছবি করতে গেল, তারপর যেভাবে তাকে দুষ্কৃতীরা একেবারে কুপিয়ে কুপিয়ে খুন করলো, সেটা কিন্তু তারা ব্যক্তহীন ভাষায় প্রতিবাদ করছে। এবং এই রকমটা চলতে থাকলে আগামী দিনে কোনো মানুষ প্রতিবাদ করার সাহস পাবে না, সাংবাদিকরাও তাদের কাজে গতি হারাবে, সাংবাদিকরাও আর কাজ করতে পারবে না বলে কিন্তু অভিমত ব্যক্ত করেছে ঢাকার সিনিয়র সাংবাদিকরা। ধন্যবাদ মনিরুল। আমরা শুনে এলাম আমাদের প্রতিনিধি শেখ মনিরুলের বক্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, তারপরে তার সরকারের পতন হয়। তারপরে মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন, তিনি দাবি করেছিলেন যে নতুন এক বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু সেই বাংলাদেশ যে তোলাবাজির বাংলাদেশ হয়ে উঠেছে, এই ঘটনা তারই প্রমাণ। তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হতে হচ্ছে একজন সাংবাদিককে। বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে সেই দিকেই নজর থাকবে আমাদের সবার। পরবর্তী খবর।